নানান প্রতিবন্ধকতা ও সমন্বয়হীনতায় কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার উন্নয়ন থেকে বঞ্চিত ছিল দক্ষিণের জনপদ প্রাচ্যের ভেনিস বরিশাল। দখল, দূষণ, জলাবদ্ধতায় উন্নয়ন বঞ্চিত বরিশালে প্রধানমন্ত্রীর বরাদ্দের ৭৯৭ কোটি টাকা প্রকল্পে যেন নতুন করে বদলে যেতে শুরু করেছে এ নগর। একটি টেকসই একটি বরিশাল নগরী তৈরি করবেন, একটি জলাবদ্ধতা মুক্ত একটি নগরী তৈরি করবেন। সিটি কর্পোরেশনের নতুন পরিষদ, বাজেট ও ভিন্ন পরিকল্পনায় ইতিমধ্যে উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে। পয়ঃনিষ্কাশন, আধুনিক সড়ক, ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি মশক নিধন, খাল খনন ও জলাবদ্ধতা মুক্ত রাখতে একযোগে শুরু হচ্ছে বিশাল কর্মযজ্ঞ। উন্নয়নের এসব অবকাঠামো দৃশ্যমান হতে অপেক্ষা কিছু সময়ের। বর্তমান যিনি মেয়র আছেন আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেনিবার, তার হাত ধরেই এটা বাস্তবায়ন হবে। নতুন মেয়রের যে কার্যক্রম চলতেছে তাতে আমরা খুশি ইনশাআল্লাহ। তবে মানুষের প্রত্যাশা বরাদ্দের পুরোটাই যেন ব্যয় হয় উন্নয়ন খাতে, একই সাথে স্বচ্ছতা ও জবাবদিহিতাও যেন থাকে। বৃষ্টিতে বরিশাল শহরে কোনো জলাবদ্ধতা সৃষ্টি হয়নি, রাস্তাঘাটের কাজও শুরু হচ্ছে। যানবাহন শাখা ইত্যাদি শাখাগুলো সবগুলোই অটোমেশনে যাচ্ছে। এটা আসলে আমাদের বরিশালের জন্য অনেক একটা সুখকর দিক। তবুও উন্নয়নে আরো বড় বাজেটের অপেক্ষার কথা বললেন নগরপিতা। 280টা রাস্তা এবং ড্রেনেজের কাজ আমরা শুরু করতে সক্ষম হব, এটা 2200 কোটি টাকা। এই প্রজেক্টও যদি দিয়ে যায় তা বরিশাল শহর আমার মনে হয় বিরাট পরিবর্তন আসবে। সকল প্রতিবন্ধকতা কাটিয়ে আগামীর টেকসই, সুন্দর, নিরাপদ বরিশাল গড়তে নতুন কর্মপরিষদ নতুন বরাদ্দের সবটুকুই করবে সঠিক ব্যবহার, এমনটাই দাবি এ নগরবাসীর। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।